এই সজল, বাবা সজল, এই চ্যাংড়াটা যে কুণ্ঠি কুণ্ঠি বেড়ায়, শরীরটা আমার ভালো নয়, ঔষধ পাতি নাই, বাড়ির খরচ খাতা নাই। সজল, এমরাই কাহো মোর কথা শোনে না, এমরাই কাহো মোর কথা শুনে না। মোর আবু সাহেব, মোর আবু সাহেব মোর সব কথাই শোনে, সব সময় মোর খেয়াল হয়, মোবাইল করিয়ে কয়, আব্বা তোমরা কেমন আছেন, তোমার শরীর কেমন আছে, ঔষধ আছে না নাই। এমরা কাহো খবর দেয় না। মোর আবু সাহেব বেটা খুব ভালোবাসে। মোর আবু সাহেব বেটা ওই রংপুর বড় একটা ভার্সিটি পড়াশোনা করে। সেদিন আসিয়া কয়েছে, আব্বা আব্বা মুই কয়দিন পর আসিয়া তোমাকে রংপুর নিয়ে যাইয়া বড় ডাক্তার দেখাই, তোমার নয়া নয়া কাপড় কিনে দেন। আবু সাহেবের মাও, তুই চিন্তা করিস না, আবু সাহেব তখন নয়া শাড়ি কিনে দিবে চাইছি। ঘরটার চারিদিক দিয়ে পানি পড়ে, সজল এই চ্যাংড়াটা যে কোঠে যায় না, ওষুধ আনি যাবার লাগবে। মোর মনটা কেনবা আনসান করেছে। এই গেল বিকাল বেলা আবু সাহেব ফোন দিয়েছে, তারপর আর আবু সাহেবের ফোনটা দুঃখিত পাইছে, ওদের কিছু ভালো লাগেছে না। কেমন করি কম, শরীরটা আমার খারাপ, তাও বাজার যায় ওষুধ কিনে আনো। তুলা মানুষ কেনে বাড়ির সামনে এসেছে, বড় বড় গাড়ি, ট্রাক থেকে কিবা নামাইছে। মোর বাড়ির পেছনে এসেছে, এটা ভারতের সবাই মিলে এটা কিসের বাক্স নিয়ে এসেছে, এটা তোমরা কায়, এটা কিসের বাক্স, তোমরা বাক্সটা এসে পয়সা কেন, এটা কিসের তুমি চেনো আবু সাহেবের বন্ধু, আবু সাহেব কোথায়, আবু সাহেব আসছে, আচ্ছা আবু সাহেব কই, মাস্টার সাহেব বসিল, লেখাপড়া করেছে, গাড়ি ঘোড়া চলে, এই গাড়ির চলে কি মোর আবু সাহেব আসছে, এবার কথা কইস না কেন, এটা কিসের বাক্স, এটা কিসের বাক্স ফেলে, কথা করে
আবু সাহেব মুখ খুব ভালোবাসে। আসিয়া কয়, বাবা তোমরা চিন্তা করেন না, ওই বড় চাকরি করি, তোমার আর আবু সাহেব ফিরে আসবে না, আর আব্বা বলে রাখবে না, আর আব্বা বলে রাখবে না। আমি কাঁদছি, আমি কাঁদছি কেন? আমি কাঁদছি কেন? আমার এই শক্তি আজ শক্তিতে পরিণত করতে হবে। আমার আবু সাহেব যে আমাদেরকে নতুন বাংলাদেশ দিয়ে গেল, এই নতুন বাংলাদেশ আমাদেরকে রক্ষা করতে হবে। বৈষম্য, সন্ত্রাস মুক্ত, ফেসিবাদ মুক্ত আমার আবু সাহেব এই বাংলাদেশ দিয়ে গেছে। আবু সাহেব শত শত শহীদের রক্তের বিনিময়ে আজ এই বাংলাদেশ অর্জিত হয়েছে। আমরা যদি এই বাংলাদেশকে ধরে রাখতে না পারি, তাহলে তাদের রক্তের প্রতিদান দেওয়া হবে না। তাই আসুন আমরা এই নতুন বাংলাদেশকে নতুন ভাবে সাজাই, এই বাংলাদেশকে নতুন ভাবে সাজাই হবে আমাদের দীপ্ত শপথ, আমাদের দীপ্ত শপথ, আমাদের অনুষ্ঠানের আয়োজকদেরকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসছেন শিক্ষারালো পাঠশালা এবং এলাকার যুব সমাজ, যারা আজকের এই সুন্দর মনোমুগ্ধকর আয়োজন করেছেন। আশা করছি আপনারা আগামী দিনে এত সুন্দর অনুষ্ঠান উপভোগ করার জন্য এই যুবকদেরকে সহযোগিতা করবেন। আমি সংক্ষেপে জাস্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের জন্য দোয়া করবেন। সাইক্লোন শিল্পী গোষ্ঠীর জন্য, সাইক্লোন সাহিত্য সাংস্কৃতিক সংসদ ঠাকুরগাঁয়ের জন্য দোয়া করবেন। সাইমন শিল্পী গোষ্ঠী ঢাকার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায়, আন্তরিকতায় বাংলাদেশে ইসলামী সাংস্কৃতিক আন্দোলনে আমরা সারা দেশে চষে বেড়াচ্ছি। দোয়া করবেন। আগামীকাল আমাদের চাঁপাইনবাবগঞ্জ কনসার্টে প্রোগ্রাম আছে, তো সেই প্রোগ্রামের জন্য উত্তরোত্তর দোয়া কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।